নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এনআইটি শিলচর তারা রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে করবে আমি সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি বানিয়েছি, তো অবশ্যই তোমরা ভিডিওটিকে পুরো দেখবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলেই তোমরা এখানে নোটিশ সেকশনে দেখতে পাবে সেই নোটিশগুলো। যে নোটিশে তোমরা ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, সেই পিডিএফে পুরো ডিটেলসটি দেওয়া আছে। পিডিএফটি তোমাদের সামনে এইভাবে ওপেন হবে, যেখানে প্রফেসর পোস্টের কথা বলা আছে, অ্যাসোসিয়েট প্রফেসরের কথা বলা আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1 এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2 এর কথা বলা আছে, যাদের পে স্কেলেরও উল্লেখ এখানে করা আছে। তোমরা সেটাতে দেখে নেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই এখানে যে প্রেফারেন্সটা তারা দিয়েছে সেই প্রেফারেন্স অনুযায়ী তোমাদের সেটা থাকতে হবে। সেটা তোমরা এখানে নিচের দিকে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। তো যে ডিপার্টমেন্টগুলোর কথা বলা হচ্ছে, যেখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে, সেই ডিপার্টমেন্টগুলোরও উল্লেখ এখানে করা আছে। প্রায় প্রত্যেকটি ডিপার্টমেন্টের এখানে দেওয়া আছে নাম। তো এখান থেকে তোমরা দেখে নেবে এবং এখানে কাস্ট ওয়াইজ সিটকে বিভাজন করা আছে। তোমরা দেখো যে টোটাল এখানে 16টি এবং 31টি সিট আছে। তো এই টোটালটা এখানে দেখে নেবে এবং ক্যাটাগরি ওয়াইজও দেওয়া আছে। যারা যে ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরি ওয়ান অনুযায়ী দেখে নেবে যে কটি সিট আছে তোমাদের। অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদেরকে 1200 টাকা করে দিতে হবে যদি তোমরা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট হও। এসসি এসটি পিডব্লিউডি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে তোমাদেরকে 600 টাকা দিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমরা এসবি কালেক্ট পোর্টালে গিয়ে ইউনিভার্সিটির যে এডুকেশনাল ইনস্টিটিউট সেখানে আসাম সিলেক্ট করবে, তারপরে অনলাইন ফি কালেকশন অ্যাকাউন্ট এনআইটি শিলচর এটাকে সিলেক্ট করবে। তারপরেই দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন ফি ফর ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট 2025 অপশানটা আসবে। সেটাকে সিলেক্ট করার পরেই তোমরা যে নেসেসারি যে ফিল আপ করার যে ফর্মটি আসবে সেটাকে তোমরা ফিল আপ করে টাকাটিকে পে করবে। তোমরা ফর্মটিকে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট তার মাধ্যমে ডিনের যে অফিস সেই অফিসে তোমরা পাঠিয়ে দেবে 15 দিনের মধ্যে। এখানে বলা হয়েছে, তোমরা এখানে আগেই দেখেছো যে এখানে 10 দিনের নোটিফিকেশান বা পেপারের নোটিফিকেশান অনুযায়ী এটা ধরা হয়। তো সেই মতো করে দেখে নেবে যে কত দিন হচ্ছে, ঠিক আছে। তাদের যে ঠিকানা দেওয়া আছে ডিনের অফিস, সেই অফিসে তোমরা পাঠিয়ে দেবে। তো অন্যান্য জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেটা তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে। এখানে চাইলে দেখে নিতে পারো, বা যদি তোমরা মনে করো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেখানে তোমাদেরকে বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলে এইভাবে তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে, যেখানে আবারও পুরো ডিটেলসটি দেওয়া আছে। এই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশান সেটারই এখানে সারমর্ম এখানে দেওয়া আছে। তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন কোন ডিপার্টমেন্ট, অ্যাপ্লিকেশন প্রসিডিওর সমস্ত কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট অ্যাপ্লাইং অর লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে, যেখান থেকে আবারও একটা অপশানে নিয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে তোমরা করবে সাইন আপ। সাইন আপ অপশানে ক্লিক করলেই তোমাদের দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অপশানটা খুলবে, যেখান থেকে তোমাদের মেল আইডি, নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই ডিপার্টমেন্টের নাম এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরেই তোমাদের যে ক্যাপচারটা আসবে সেই ভেরিফিকেশন কোডের ক্যাপচারটি এখানে ফিল আপ করবে। করার পরে রেজিস্টার অপশানে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে পরবর্তী ডিটেলসটি তোমরা ফিল আপ করবে লগ ইন করার মাধ্যমে।